হ্যালো সুরিত, নমস্কার। দৃষ্টিকোণের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে মূলত কথা বলবো মাইথোলজিক্যাল ২টা টপিকসের উপরে। একটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের আহ, নীলকণ্ঠ হয়ে ওঠা এবং হচ্ছে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ। আপনারা সবাই জানেন, সমুদ্র মন্থনের সময় যখন হলাহল, তীব্র হলাহল অর্থাৎ বিষ উঠে আসছিল, তখন দেবাদিদেব মহাদেব সেটা পান করছিলেন। হ্যাঁ, পান করছিলেন, কিন্তু গিলে ফেলেন নাই, আবার ওগ্রায়ও দেন নাই। আপনার আমার জীবনও এরকম অনেক সিচুয়েশন আসবে, অনেক মিথ্যা অপমান আপনার দিকে ছুড়ে দেওয়া হবে, মিথ্যা কথা ছুড়ে দেওয়া হবে, লাঞ্ছনা গঞ্জনা, হ্যাঁ, অনেক দুঃখ কষ্ট চলে আসবে। তো এগুলোকে মূলত হচ্ছে আপনাকে পান করতে হবে, হ্যাঁ, কিন্তু গিলে ফেলতে পারবেন না। তো পান করবেন কিরকম? আপনি কথাগুলো গ্রহণ করবেন না। তো ব্যাপারটা কিরকম? দেবাদিদেব মহাদেব যেমন বিষ মূলত পান করছিলেন, তার কণ্ঠ অব্দি এনে আটকায় দিয়েছিলেন, গিলে ফেলেন নাই, হ্যাঁ, আবার ওগ্রায়ও দেন নাই, যার কারণে তার নাম নীলকণ্ঠ হয়েছিল আর কি। তো আপনার লাইফেও এই থিওরিটা প্রয়োগ করতে হবে। আসতেছে ঝামেলা, আসতেছে অপমান, মিথ্যা, লাঞ্ছনা গঞ্জনা আসবে, এটা নিয়ে আসলে এত টেনশনের কিছু নাই। আপনি এটাকে পান করতেছেন ঠিক, গিলবেন না। কিভাবে গিলবেন না? মনে স্থান দেবেন না কখনো। এগুলো নিয়ে কোনো প্যারেশানির কিছু নাই, হ্যাঁ, এগুলো কখনো মনে স্থানই দেওয়া যাবে না, জায়গা দেওয়া যাবে না, বাস ডান। তাহলে আপনার গিললেন না। হ্যাঁ, এখন উগরিয়ে কিভাবে না দিয়ে থাকবেন, সেটা হচ্ছে কোনো জবাব দেওয়ার দরকার নেই। হ্যাঁ, জবাব দেওয়া মানে হচ্ছে ওগরায় দেওয়া আর কি। হ্যাঁ, তো কোনো জবাব দিবেন না এগুলার। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে নীলকণ্ঠ হয়ে ওঠার হচ্ছে ইগনোর করা। হ্যাঁ, তো ইগনোর করেন, এইগুলো সব ইগনোর করেন। কোনো দরকার নেই এগুলো নিয়ে এত টেনশন নেওয়ার, কিংবা এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা, মানে ক্ষণিক সময়ের জন্য এটা নিয়ে চিন্তা করার কোনো মানে নাই আর কি। আর এর পরবর্তী পার্টে যেটা আসতেছে হচ্ছে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ। দেখেন, হিন্দু মাইথোলজিতে আসলে সবসময় নিরুৎসাহিত করা হয়েছে ব্রহ্মাস্ত্রের প্রয়োগের ক্ষেত্রে। হ্যাঁ, যতক্ষণ অব্দি সম্ভব ব্রহ্মাস্ত্রের প্রয়োগ কখনোই করবেন না। ইভেন একেবারে শেষ মুহূর্তেও চেষ্টা করা উচিত যে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ যাতে না হয়। কিন্তু অবশ্যই ব্রহ্মাস্ত্রের জ্ঞান এবং ব্রহ্মাস্ত্র টাইপের আদার যে অস্ত্র আছে, সামথিং লাইক পশুপাত অস্ত্র, হ্যাঁ, এবং অন্যান্য যেসব ভয়ঙ্কর অস্ত্র আছে, এগুলোর জ্ঞান থাকা জরুরি। অর্থাৎ আপনার জীবনের ক্ষেত্রেও সুনির্দিষ্ট কিছু প্রমাণ কিংবা আপনার যেসব ঢাল হাতিয়ার আছে, এগুলো অবশ্যই আপনার কাছে সংরক্ষিত থাকতে হবে। প্রয়োগের দরকার নেই, আনলেস আদারওয়াইজ আপনাকে নিজেকে সেভ করার জন্য এটা প্রয়োগ করতে হয়। এর আগে কখনোই এটা প্রয়োগ করা যাবে না। বাট অবশ্যই সংরক্ষিত অবস্থায় রাখেন, যাতে যদি দরকার পড়ে বিধ্বংসের, তখন অবশ্যই প্রয়োগ করতে হবে। এটাই আর কি। দেবাদিদেব মহাদেবের কাছ থেকে নীলকণ্ঠ হয়ে ওঠা অর্থাৎ হচ্ছে ইগনোর করা শিখেন, আর ব্রহ্মাস্ত্রের সংরক্ষণ করেন, বাট প্রয়োগ থেকে বিরত থাকাই উত্তম কার্য। এভাবেই আমরা মাইথোলজিক্যাল বিষয়গুলোকে নিজেদের জীবনে আসলে প্রয়োগ করতে পারি। ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে দৃষ্টিকোণকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে নমস্কার।